হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওতে দেখছো সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখানে দেখতে পাচ্ছ শিবগৌরী নাচ করছে। তো সেই বাংলা বছরে চৈত্র মাসে লাস্টে, মানে বছরের লাস্টে চড়ক পূজাটা হয়। সেখানে মূলত সেখানে গাজনদের, মানে সন্ন্যাসী গাজন সেই পুজোটা সম্পূর্ণ করে। তো সেখানে চড়ক পূজা, শিবের গাজন, সেই চড়ক পূজাটা উদযাপন করে 1 মাস তারা নিরামিষ আহার গ্রহণ করে তারা এই পুজোটা পালন করে থাকে। বন্ধুরা দেখতে থাকুন আর পাশে থাকুন। দেখতেই পাচ্ছি একজন সন্ন্যাসী সেই খড়গটাকে মন্ত্র পড়ছে, আর সেই মন্ত্রের দ্বারাতে সেখানে একজন মানুষকে শোয়াবে, খড়গের মধ্যে শুয়ে তারপর 3.5 পাক ঘোরাবে। সেই চড়ক পূজাটাকে অনেকে নীল পুজো বলে, শিবের গাজন উৎসবও বলে থাকে অনেকে। আর বন্ধুরা জানো সেই চড়ক গাছটা কি দিয়ে বানানো হয়? মূলত নিম গাছ দিয়ে আর বেল গাছ দিয়ে বানানো হয়। বেল গাছও দেবতার বাসস্থান আর নিম গাছও দেবতার বাসস্থান, তার জন্য ওদের নিম গাছ বেল গাছ খুবই পছন্দের, তার জন্য সেই গাছটা দিয়ে চড়ক গাছ বানানো হয়েছে। সেই গাছগুলো মহাদেবের খুব প্রিয় এবং পছন্দের, সকল দেবতাদের প্রিয় গাছ সেগুলো। এখানে দেখতে পাচ্ছ আগুন কুণ্ড, সেই অগ্নিকুণ্ডটা এক একজন পার করবে। তারা 1 মাস ধরে যে নিরামিষ আহার গ্রহণ করে সন্ন্যাসীরা যে পুজোটা পালন করছিল, সেই যে ভানপাট বলে সেই জিনিসটা নিয়ে ওরা সেই অগ্নিকুণ্ডটা পার হবে। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই দেখো একজনকে উঠিয়ে নিয়েছে, তো ওনাকে এখন 3.5 পাক ঘুরাবে। তো বন্ধুরা দেখতে থাকুন প্লিজ, আর কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে বলো। দেখতেই পাচ্ছ লোকটাকে ঘুরানো হচ্ছে, সে মন্ত্রের সাহায্যে ওকে সে খড়গতে উঠানো হয়েছে, আর রিপোর্টারও পাশে ঘুরছে। আর আমি দূর থেকে সেই ক্যামেরাটা ধরেছি। আর প্রচণ্ড লোকের ভিড়ের জন্য যেতে পারিনি, সামনের দিকে যেতে পারিনি। তো পেছন থেকেই আমি যতটুকু পেরেছি তুলেছি। দেখো আরেকজন ওঠাচ্ছে, তাকেও সেমভাবে এই 3.5 পাকের মতো ঘুরাবে। ওদেরকে মন্ত্রের সাহায্যে খড়গতে শোয়ানো হয়। এখন দেখতে থাকো মন্ত্রের সাহায্যে বড়শিগুলো পিঠে গাঁথবে সেই চড়ক গাছে ঝুলার জন্য। সেখানেও ঘুরবে, সে 3.5 পাক 2.5 পাকের মতো ঘুরপাক হবে। আর এই দেখো চড়ক গাছটা সেখানে পুজো করা হচ্ছে, সবাই মিলে পুজো করছে। কেউ দুধ দিয়ে স্নান করাচ্ছে, আর পুরোহিত যে পুজোটা করে শিবের গাজনই বলে, সে পুজোটা যে করে তারা পুজো করছে। আর অনেকে দুধ দিয়ে স্নান করাচ্ছে, সেখানে পুজো করে তারপর চড়ক গাছটা বসানো হবে। আর এই দেখো এখানে একটা গর্তের মতো করেছে, সেই পাশ। বন্ধুরা চড়ক গাছটা তোমরা হয়তো জেনে থাকবে, আবার কেউ নাও জানতে পারো। তো সেই চড়ক গাছটা কিন্তু নিম গাছ দিয়ে বানানো হয় আর বেল গাছ দিয়ে বানানো হয়। এই দুটো গাছ দিয়ে কিন্তু চড়ক গাছটা বানানো হয়। তো নিম গাছেও ভগবানের স্থান বসবাস করে, বেল গাছেও ভগবান বসবাস করে, ঠাকুর মানে থাকে, তার জন্যই বানানো হয় নিম গাছ আর বেল গাছ দিয়ে।
ঠাকুর দেবতাদের প্রিয় গাছ নিম গাছ, বেল গাছ ওদের বাসস্থান, তারা ওদের বেশি প্রিয়। তো সেখানে শিব বসবাস করে নিম গাছ বেল গাছে, তার জন্য সেই গাছটা চড়ক গাছ নামে পরিচিত হয়। তো এখন চড়ক গাছটা উঠানো হবে। আর এই দেখো এদিকে চিল পাখি উঠছে আর একটা হেলিকপ্টার যাচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। নীল আকাশের মাঝে সেই হেলিকপ্টারটা খুবই সুন্দর লাগছে। আর এই দেখো স্কুলের যে চাল আছে সেখানে টিনের চালে সবাই বসে আছে সেই পুজোটা দেখার জন্য, অনেক লোক সেখানে উঠে বসে আছে। আর এই দেখো এখন গাছটা তুলে নেবে সবাই মিলে। আর এখানে যখন গাছটা তুলছে তখন সবাই উলুধ্বনি, ঢাক বাজছে, কাসর বাজছে, সবাই খুব উলুধ্বনি দিচ্ছে। আর দেখো এবার গাছটা উঠানো হয়েছে, তো গাছের যে নিচে পুজো করবে সন্ন্যাসীরা, এখানে বসে পুজো করবে। যে যার মতো মানত আছে সে মানত অনুযায়ী এখানে অনেক কয়েক জোড়া কবুতর ছাড়বে। এই দেখো কবুতরগুলা ছাড়ছে। তো যার যার মানত যারা যারা করেছে, তারপর অনেকে এখানে অনেক ধরনের পুজো হচ্ছে। তো সেটা আমি ভিতরে যেতেও পারিনি আর তুলতেও পারিনি। তো দূর থেকে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। দেখে নিও, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো। এই দেখো গাছের গোড়াতে সবাই মোম ধূপকাঠি জ্বালিয়েছে। আর এদিকে কবুতরগুলো এক এক করে ছাড়ছে। তো যাদের যাদের মানত থাকে তারা এইভাবে গাছের নিচে তোমার কবুতর দেয়। এই যে চড়ক গাছে যে দড়িটা দেখছো, সেই দড়িটা এখন যারা যারা সেই গাছটা ঘুরবে, তো তাদের পিঠে বড়শি দিয়ে তারপর এই দড়িটাকে ঝুলানো হবে। সে মন্ত্রের সাহায্যে বড়শিটা পিঠে গাঁথবে। আর সবাই ওদেরকে মানে বাতাসা, চিনি সেগুলো মানে লুট দিচ্ছে আর কবুতরও দিচ্ছে। তো যাদের যাদের বললাম না মানত আছে তারাই করছে। আর এদিকে খড়কর মধ্যে একজন পা দিয়ে দাঁড়িয়ে আছে আর ত্রিশূল জিভেতে ঢুকিয়েছে, সেগুলো নিয়ম হচ্ছে সেখানে।
তো ওইদিকে দেখতে পাচ্ছ সেখানে যে অগ্নিকুণ্ডটা তৈরি করেছে, সেই অগ্নিকুণ্ডটার মধ্যে এখন ধূপ ধুনো দিচ্ছে, অগুর দিচ্ছে, সেগুলো দিয়ে সেই অগ্নিকুণ্ডটা জ্বালাচ্ছে। তো যে গাজনের দলগুলো তারা 1 মাস চড়ক পূজাটা করবে বলে নিরামিষ আহার গ্রহণ করেছিল, ওদের মধ্যেই সেই অগ্নিকুণ্ডটা পার হবে। আর যে কি বলে সেটা, এই দেখো মাথাতে নিয়ে ঘুরছে, সেটাকে বলে বানপাট, সেটা দিয়ে ঘুরে অগ্নিকুণ্ডটা পার হবে। তো ওদের সঙ্গে যারা যারা ছিল সবাই সেই অগ্নিকুণ্ডটা পার হবে। সেই অগ্নিকুণ্ডটা পার হয়ে এখানেই শেষ করবে নিয়ম। তো আমার কাছে খুবই ভালো লাগে ওদের নিয়মগুলা। খুব শুদ্ধ বস্ত্র পরে সন্ন্যাসীরা সেই পুজোটা সম্পূর্ণ করে। তো সবাইকে সরাচ্ছে যে সেই অগ্নিকুণ্ড সামনে থেকে সরে যাবার জন্য, কিন্তু লোক কি আর শুনবে? প্রচণ্ড ভিড়, কার আগে কে দেখবে। এই দেখো অগ্নিকুণ্ডতে পা দিয়ে একদম দূর দিয়ে সেই পারে উঠে গিয়েছে, কিন্তু আমি সেই অগ্নিকুণ্ডটা ভালোভাবে দেখাতে পারছি না, তোমরা বুঝে নিও। আবার সেই অগ্নিকুণ্ডটা পার হবে। তো ওদের সঙ্গে যারা ছিল তারাই সেই অগ্নিকুণ্ডটা পার হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না, চড়ক পূজাটা সেখানেই শেষ হবে সেই অগ্নিকুণ্ডটা পার হয়ে। বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।